তুমি কি জানো সেই ঘটনা যেখানে বাবা আর ছেলে দুইজন নবী দুইজনই একটি ঘটনার বিচার করলো, কিন্তু আল্লাহ পছন্দ করলো ছেলের বিচার? রাতের নিস্তব্ধতা, দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ। এক গ্রামে এক লোকের আঙুরের বাগান ছিল, 1 বছরের ঘাম, পরিশ্রম আর আশা দিয়ে গড়া। পাশে বাস করত আরেকজন যার একদল বকরি ছিল। সেদিন রাতে বকরিগুলো খুঁটি ছিঁড়ে পালিয়ে যায় এবং সোজা ঢুকে পড়ে আঙুরের বাগানে। সকালে দেখা যায় বাগান একদম নিঃশেষ হয়ে গেছে। বাগানের মালিক এই দৃশ্য দেখে ছুটে যায় বকরিওয়ালার কাছে। বিবাদ শুরু হয় আর দুইজনেই পৌঁছায় হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। হযরত দাউদ ছিলেন বানি ইসরাইলের বাদশাহ। তিনি দুই পক্ষের কথা শুনলেন, তারপর বললেন, বকরিগুলো এখন থেকে কৃষকের হবে। সবাই বলল সুবহানাল্লাহ, একদম ন্যায় বিচার হয়েছে। কিন্তু দরবারে তখন এক তরুণ দাঁড়িয়েছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। বিনম্র কণ্ঠে বললেন, আব্বাজান, যদি অনুমতি হয় আমি একটি মত দিতে চাই। দাউদ বললেন, বলো বেটা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচার ন্যায়সঙ্গত, তবে আরো উত্তম উপায় থাকতে পারে। বকরিগুলো কিছু সময়ের জন্য কৃষকের হাতে থাকবে, সে তাদের দুধ, উল সবকিছু থেকে উপকার পাবে। এদিকে বকরিওয়ালা তার বাগানটি পুনর্গঠন